ওম শান্তি। গুড মর্নিং। আজ 26/11/2024 মধুবন থেকে বাপদাদা বলছেন, মিষ্টি বাচ্চারা, তোমরা হলে ত্রিমূর্তি শিব বাবার সন্তান। तुम हो त्रिमूर्ति बाप के बच्चे। तुम्हें अपने 3 কর্তব্য সদা याद रहे। কটা কর্তব্য? 3টে কর্তব্য। কি? স্থাপনা, বিনাশ আর পালনা। তাহলে আমরা ত্রিমূর্তি শিব বাবার সন্তান। 3 কর্তব্য হলো স্থাপনা মানে কি? সৃষ্টি। তাহলে মনের দ্বারা কি করি আমরা? শুদ্ধ সংকল্প। যেমন সংকল্প করব তেমন সৃষ্টি হবে। তাহলে সংকল্পের দ্বারা নতুন দুনিয়া স্থাপনার কাজ করছি, সৃষ্টি করছি। বিনাশ মানে কি? বুদ্ধির দ্বারা পালনা, শঙ্করের দ্বারা বিনাশ। তাহলে আমরা যোগ বলের দ্বারা বিনাশ করছি কি? আমাদের অবগুণ, আমাদের বিকারগুলো যোগ বলের দ্বারা বিনাশ করছি, বিনাশের কাজ। আর পালনা, বুদ্ধি পালনার কাজ করে। মা যেরকম সন্তানকে জন্ম দিয়ে তাকে লালন পালন করে, আর নোংরাগুলো পরিষ্কার করা মানে বিনাশ করা। তো সেরকম 3 কর্তব্য আর সারাদিন ইয়াদ রাখবো। ব্রহ্মার দ্বারা স্থাপনা, শঙ্করের দ্বারা বিনাশ আর বিষ্ণুর দ্বারা পালনা। তাহলে মন হলো স্থাপনা, বুদ্ধি হলো পালনা, বিষ্ণু আর শঙ্কর হলো বিনাশ অর্থাৎ সংস্কার। प्रश्न, देह अभिमान की कड़ी बीमारी लगने से कौन से नुकसान होते हैं? देह अभिमानेर कड़ा असूख यदि लागे आमादेर কোন কোন লোকসান হয়? দেখো কতগুলোর নাম দিয়েছি। দেহ অভিমান वाले যারা হবে তাদের ভিতরে ভিতরে অহংকারে জেলেসি হবে, অহংকার হবে। জেলেসিকে কারণ, অহংকারের কারণ আপোষের মধ্যে लून पानी हो जाए, मतभेद হবে। তাই प्यार से सेवा नहीं कर सकते। তারা বাবার যজ্ঞে ভালোবেসে সেবা করতে পারে না। তাদের ভিতরে ভিতরেই জ্বলতে থাকে, বেপরবাহ হয়ে যায়, কাউকে মানে না, যা খুশি তাই করে। মায়া তাদের অনেক ধোঁকা দেয়। তাই পুরুষার্থ করতে করতে তারা একদিন বাবার হাত ছেড়ে চলে যায়, ফাঁ হয়ে যায়। যেই কারণে পড়াই পুরো ছেড়ে দেয়। দেহ অভিমানের কারণে তাদের বুদ্ধিও সাথ থাকে না, বিবেক সাথ থাকে না, দিল সাথ থাকে না। দিল সাথ না হওয়ার কারণে বাবার হৃদয়ের মধ্যে বসতেও পারে না। দিল সাথ তো মুরাদ হাসিল, তাই মুড অফ করে নেয়। তাদের চেহারায় বদল যায়, উদাস, হতাশ, নিরাশ এই সমস্ত চিহ্ন দেখা দেয়। তাই বাবা বলছে, বাচ্চে তুমি কে পেয়েছো? স্বয়ং ভগবান এসে তোমাকে পড়াচ্ছে। সারা দিন এই পড়ার কথা মনে মনে চিন্তন করো। সে হলো মলাই মস্তি। মলা বলছে শিব বাবাকে। মলাই মস্তি মানে আনন্দে থাকো। বাবার পড়া যতই মনে মনে চিন্তন করবে, স্বয়ংকে স্বতন্ত্র হবে, মন খুশিতে ভরে যাবে। কিসে ভি বন্ধন, কোনো রকম বন্ধনের মধ্যে আসবে না, বাঁধবে না। মায়া, চুহি মানে ইঁদুরের মতো নিজেকে বহুত সামাল রাখবে। মায়ারূপী ইঁদুর থেকে নিজেকে অনেক সামলিয়ে রাখবে। খবরদার রাখো, দিল মে কবি ভি কোনো শয়তানি বুদ্ধি যেন না আসে। বাবার দ্বারা যে বেসুমার খান মানে অনগিনত জ্ঞান গুণ শক্তি পেয়েছি, সেইগুলোকে মনে মনে ধারণ করো, মনে মনে স্মরণ করো, তাহলে মন খুশিতে ভরে যাবে। এই কামাইয়ের মধ্যে কখনো সংশয় বুদ্ধি এনে নিজেকে ক্লান্ত হয়েও না। স্টুডেন্ট লাইফ দ্য বেস্ট লাইফ। এই জন্য পড়ার পর পুরা ধ্যান দেওয়ার দরকার আছে। পড়ার প্রতি পুরো অ্যাটেনশন দাও। वरदान, सदा अलर्ट रहे, सर्व की आशाओं को पूर्ण करने वाले मास्टर मुक्ति जीवन मुक्ति दाता भगवान।
शिव बाबा बोलছে सदा अलर्ट रहे, सर्व की आशाओं को पूर्ण करने वाले मास्टर मुक्ति जीवन मुक्ति दाता भव। মানে কি, এখন সব বাচ্চাদের এইটাই শুভ সংকল্প ইমার্জ হওয়া চাই কি সারা বিশ্বের আত্মাদের মনোকামনা পূর্ণ করো। কেন? তারা দুঃখী, অশান্তি, চিন্তা, ভয়ের মধ্যে দিন কাটাচ্ছে। তাই সবকি ইচ্ছাও কো জন্ম মরণ থেকে মুক্ত পায়। সবাই চাই এই জন্ম মরণ থেকে মুক্তি পাই। তো উসকা অনুভব করাও। প্রথমে তো নিজে করো, ফের করাও। তার জন্য কি করো, নিজের শক্তিশালী শতপ্রধান ভাইব্রেশন থেকে প্রকৃতি আর মনুষ্য आत्माओं को वृत्ति को चेंज करो। मास्टर दाता হয়ে প্রত্যেক আত্মার আশা পূর্ণ করো। মুক্তি জীবন মুক্তি দান দাও। ইহ जिम्मेवारी की स्मृति आपको सदा अलर्ट बना देगी, सदा সতর্ক বানিয়ে দেবে, মায়া আসবে না। আজকের স্লোগান, मुरलीधर की मुरली पर देह कभी सुदबुद भूलने वाले ही सच्चे गोप गोपी ভালো। তাহলে সচ্চে গোপ গোপী কারা? এই যে বাবা আমাদের মুরলি শোনাচ্ছে, এই মুরলির পয়েন্টগুলো মন বুদ্ধির মধ্যে বারবার দোহরাও, বারবার চিন্তন করো। তাহলে দুনিয়ার কথা সব ভুলে যাব, ব্যাস আমি আর বাবা। তাহলে আমাদের দ্বারা বাবা অনেক সেবা করাবে, 21 জন্মের ফল পাবো। তাই পড়ার প্রতি সবসময় অ্যাটেনশন দাও, কখনো পড়ার প্রতি মিস করো না, নয়তো মায়া নাক কান একদম বন্ধ করে কেটে দেবে। এই জন্য বাবা বলেছে अच्छे अच्छे রথি মহারথীকে মায়া হারিয়ে দেয়। তাই অ্যাটেনশন, বাবার শ্রীমত, বাবার আজ্ঞাগুলো যদি পালন করে চলি তাহলে মায়া আমাদের কিচ্ছু করতে পারবে না। তাই 3 কর্তব্য আজকে সারাদিন করব। আর আজ সারাদিন কেমন করে থাকবো? দেহে অভিমানী হই, দেহের ভানকে আসতে দেব না। স্থাপনা, পালনা, বিনাশ, 3টের কাজ আমরা করছি। অনেক দায়িত্ব বাবা আমাদের উপর দিয়েছে। ওম শান্তি।